প্রত্যেকের যে স্বপ্ন চুঁচুড়াকে নিয়ে তা সফল করা, তার বাস্তবায়ন করা। এবং অলরেডি গত 15 বছরে প্রভূত উন্নয়ন গোটা বাংলা জুড়ে হয়েছে এবং তার অংশ হিসাবে চুঁচুড়াতে অনেক উন্নয়ন হয়েছে, প্রচুর কাজ হয়েছে। আমাদের বিধায়ক, আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের কাউন্সিলর, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের সাংসদ প্রত্যেকে মিলে যথাসম্ভব উন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু আপনারা জানেন উন্নয়ন এমন একটা প্রসেস যেটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ চলতেই থাকে। আজকে আপনি একটা কাজ করলেন, সেটা পার্মানেন্টলি হয় না। সেটা একটা রাস্তা করলেন, রাস্তাটা কয়েক বছর পর খারাপ হবে, আবার সারাতে হবে, আবার অথবা রিপ্লেস করতে হবে। ফলে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর সেই কন্টিনিউইটি বজায় রাখা আমাদের প্রধান কাজ। এবং তারই সঙ্গে আরো নতুন নতুন অনেক কিছু আমাদের মানুষ বিভিন্ন জায়গায় বলছেন, আমরা যখন প্রচার করছি। আমার প্রধান যেটা লক্ষ্য, আমাদের চুঁচুড়ায় প্রচুর ছোটখাটো মাঝারি ব্যবসায়ী আছে। এই চুঁচুড়ার মাটিতে প্রচুর ভাই বোনের চাকরিও হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, চুঁচুড়ার মাটিতে চাকরি তো হচ্ছে চুঁচুড়ার ভাই বোনের, কিন্তু তার চাইতে অনেক বেশি চাকরি বাইরের থেকে লোকেরা আসছে, তাদের হচ্ছে। তো আমার প্রথম লক্ষ্য থাকবে, চুঁচুড়ার মাটিতে যদি 100টা চাকরির জন্ম হয়, তার মধ্যে 90টা চাকরি যেন চুঁচুড়া বিধানসভার ভাই বোনেরা আগে পান, তারপরে বাকিটা বাইরে। এটা আমার প্রধান লক্ষ্য থাকবে। এবং তার পরবর্তীকালে আমরা জানি কিছু কিছু সমস্যা এখনো আছে। বহু জায়গাতে আমাদের সরকারের ফান্ড অ্যালোকেট হয়ে রয়েছে, কিন্তু আপনারা জানেন নির্বাচন ঘোষণার জন্য বহু প্রশাসনিক রদবদল হয়েছে এবং তার জন্য বহু জায়গায় বহু কাজ আটকে রয়েছে। তেমনি কাজগুলি আমরা প্রত্যেকে তালিকা তৈরি করে একে একে সম্পন্ন করার কাজ করব। ড্রেনেজের কিছু জায়গায় কিছু সমস্যা আছে, আবর্জনা সংক্রান্ত কিছু সমস্যা আছে এবং বাতিস্তম্ভ সংক্রান্ত কিছু সমস্যা আছে। বাকি অধিকাংশ জায়গাতেই রাস্তাঘাট মোটামুটি খুবই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে রাস্তাঘাটের অবস্থা, আজকে রাস্তাঘাটের অবস্থা আপনারা জানেন কি ছিল, কি হয়েছে। দুঃখের বিষয়, 2011-তে আমরা ক্ষমতায় আসার পর থেকে 3 বছরের মধ্যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আসে। আর সেই নরেন্দ্র মোদীর সরকার আসার পর শুধু আপনার 400 টাকার গ্যাসটা 1000 হয়েছে তাই নয়, শুধু আপনার সর্ষের তেলের দাম বেড়েছে তাই নয়, শুধু আপনার কেরোসিন তেল 20 থেকে বেড়ে 90 হয়েছে তাই নয়, শুধু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার আগুন হয়েছে তাই নয়, বরং বাংলার যে প্রাপ্য টাকা, সেই টাকাগুলো আটকে দিয়ে বাংলার গলা টিপে শেষ করার চক্রান্ত চলছে। আপনারা খেয়াল করে দেখুন, যখন বামফ্রন্ট ক্ষমতায় যায় শেষ সময়, তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের অংশ ছিলেন মমতা ব্যানার্জি। একদিকে তিনি বাংলার বিরোধী নেত্রী ছিলেন, তারই সঙ্গে রেলমন্ত্রী ছিলেন। বাংলায় সিপিএম এর সরকার, কিন্তু কেন্দ্রের রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভরিয়ে দিয়েছিলেন। বাংলার বাঙালির মনে আশা জেগেছিল যে ইনি যদি রেলমন্ত্রী হিসাবে একটা মন্ত্রক নিয়ে বাংলায় এত কাজ করতে পারেন, এনাকে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব দিলে কতটা কাজ করতে পারবেন। আচ্ছা বলুন তো,